নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে একটি পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটু অন্যরকম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমার এখানে লাগছে ছোলার ডাল। ছোলার ডাল প্রথমে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর যেটা লাগছে সেটা হলো মানটার গাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। খুব ভালো করে তারপরে কিন্তু জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে, সাদা জলটা যাতে বেরিয়ে যায়। পরিষ্কার করে মানটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে সাইডে রেখে দেব। এরপর একটা বোলের মধ্যে প্রথমে ছোলার ডাল নেব, তারপর ধুয়ে রাখা মানটা সেটা নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই কুচি করা পেঁয়াজটাকে দিয়ে দেব। আর লাগছে এখানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো আপনারা কিন্তু ডালের সাথে একসাথেও ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু এই লঙ্কা কুচিগুলো মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে, তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে কুচি করে নিয়েছি। আর লাগছে সামান্য হলুদ, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি দেব, তাতে পকোড়ার স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। দেব ভাজা মশলা, ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি চালের গুঁড়ো। পকোড়াগুলো একটু মচমচে হবে, খেতে কিন্তু ভালো লাগবে। সব কিছু এবার একসাথে ভালো করে মেখে নেব, তবে কোনো রকম কিন্তু জল অ্যাড করব না, জল ছাড়াই ভালো করে মেখে নেব। এরপর কড়াইয়ে তেল গরম করতে দেব, বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে প্রথমে গরম করে নেব। এরপর পকোড়ার শেপ দিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। পকোড়াগুলো ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে একটু মিডিয়ামের দিকেই রাখতে হবে। খুব বেশি হাই করলে পকোড়াগুলো উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমেই পকোড়াগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভালো করে ভেজে নেব। আর নামানোর আগে একটু ফ্লেমটা বাড়িয়ে লাল করে নামিয়ে নেব, তাহলেই কিন্তু পকোড়া রেডি। সবকটা পকোড়া ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। আলু পেঁয়াজের পকোড়া খেয়ে যদি একঘেয়েমি লাগে, তাহলে এই রেসিপিটি কিন্তু একদম ট্রাই করতে পারেন আপনারা। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।